রুডির ষড়যন্ত্রের জাল বুনেছে সেটা বুঝতে পেরে রূপার সাথে সাথে তার মার সাথে দেখা করে থানায়। ওদিকে দেখা যায় রুডির বন্ধুরা এসে রুডির সাথে দেখা করতে চায়, আর রূপা তার যে নার্সিংহোমে ভর্তি আছে সেই নার্সিংহোমে পুরোটাই ফেক, কারণ পুরোটাই সাজানো, রুডির নিজের সাজানো, ডক্টর নার্স সবটাই সাজানো। ডক্টর জানায় রুডিকে তোমার গুলিটা একদম তোমাকে ছুঁয়ে বেরিয়ে গেছে, কিন্তু সবার সামনে তোমাকে নাটক করে চলতে হবে। রুডি বলে অবশ্যই, আমি এটার জন্যই তো অপেক্ষা করছিলাম, এই সিম্প্যাথি পাওয়ার জন্যই, আর ওই দীপা সেনগুপ্তকে শাস্তি দেওয়ার জন্যই। দীপা সেনগুপ্তকে ফাঁসিয়ে আমি আস্তে আস্তে সেনগুপ্ত পরিবারের সকলকে ধ্বংস করে দেব। রুডি তার বন্ধুদেরকে বলে ভাগ্যিস গুলিটা আমার মাসল ছুঁয়ে বেরিয়ে গেছে, আর এই নার্সিংহোমটা আমার আমার এখানে সবাই আমার স্টাফ। ওদিকে রুডির বন্ধুদেরকে জানাই ওই মহিলা ওই দীপা সেনগুপ্ত একেবারে বাঘিনী। আমি ভেবেছিলাম হয়তো আমার সাথে আমাকে ভয় দেখাচ্ছে, আমার সাথে ফাজলামি করছে, কিন্তু আমি বুঝতে পারিনি এইভাবে রাইফেল থেকে উনি গুলি করে দেবে, আমাকে আমাকে মেরে দেবে। উনি ওনার মেয়েদেরকে বাঁচানোর জন্য একদম বাঘিনী হয়ে উঠেছিল। আমি ভেবেছিলাম সোনা ওনাকে অপমান করে, বাড়ির প্রত্যেকে ওনাকে কথা শোনায়, তারপরে উনি এত কিছু মুখ বুঝে সহ্য করে। আমি ভেবেছিলাম উনি আমাকে ভয় দেখাচ্ছে, ভাগ্যিস আমার কিছু হয়নি, কিন্তু এই খেলাটা আমাকে এভাবে চালিয়ে যেতে হবে। ডক্টর সূর্য সেনগুপ্ত আমাকে চেক আপ করতে চেয়েছিল, আমি ওনাকে দিয়ে চেক আপ করাইনি, কারণ উনি চেক আপ করলে আমি তো ধরা পড়ে যেতাম, কিন্তু ওনাকে দিয়ে চেক আপ করানো যাবে না। রুডি তার বন্ধুদেরকে বলে তোরা এখন বাইরে যাবি আর সোনাকে এটা বোঝাবি যে রুডির অবস্থা খুবই খারাপ। ওদিকে দীপার কথা অনুযায়ী পুলিশ আছে নার্সিংহোমে সবার কাছ থেকে সবটা জানার জন্য। পুলিশ এসে জানায় দীপা সেনগুপ্ত এখন আমাদের কাস্টাডিতে। ওদিকে উর্মি মনে মনে ভাবে ছি, আমি এই দিদির ব্যাপারে এইসব ভেবেছিলাম যে দিদি পালিয়ে গেছে। তারপরে দেখা যায় সোনা বলে বেশ হয়েছে, মার ওই জায়গাটায় প্রাপ্য। সূর্য যেতে চাইলে, সূর্য দীপার জন্য থানায় যেতে চাইলে রূপা তার সাথে যেতে চায়, আর রূপাকে আর সূর্যকে আটকাতে চায় সোনা। সোনা বলে বাবা তুমি যাবে না, রুডি এখানে রয়েছে, তুমি মায়ের কাছে একদম যাবে না। তখন সূর্য বলে তুই এই কটা দিনে রুডির প্রতি তোর একটা টান অনুভব হয়েছে, তাহলে তুই একবার ভেবে দেখ আমার সাথে দীপার 20 বছরের সম্পর্ক, তাহলে দীপার জন্য আমার কতটা টান হতে পারে। সোনা বলে বাবা তুমি ওই মহিলাকে বাঁচাতে তুমি লকআপে ছুটে যাচ্ছ। তখন রূপা রেগে গিয়ে বলে তোমার জন্যই তো মা আজ লকআপে গিয়েছে, আর তোমাকে বাঁচানোর জন্যই তো সবকিছু হয়েছে, আর ওনাকে বাঁচাবে না মানে? উনি আমাদের মা, আমার মাকে বাঁচাতে আমার বাবা যাবে না তো অন্য কেউ যাবে? তখন রূপা আর সোনার মধ্যে ঝামেলা বেঁধে যায়। রত্নদেবী সূর্যকে বলে সূর্য তোমার মেয়ে সোনা তোমার পাঁজরের টুকরো, সে তোমাকে দিব্যি দিচ্ছে যে যেতে হবে না, তবুও তুমি তোমার বউয়ের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছো। তখন সূর্য রেগে গিয়ে বলে এতদিন দীপা আপনাকে বলেছিল মা বেশি বাড়াবাড়ি করলে আমি ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেবো, কিন্তু দীপা কখনো সেটা করেনি। কিন্তু আজ আমি ডক্টর সূর্য সেনগুপ্ত বলছি, আপনি যদি আবার এই ধরনের কথাবার্তা বলেন তবে আমি নিজে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেবো। তখন রত্নদেবী কান্না করতে থাকে আর উর্মিকে বলে উর্মি তোর এই বুড়ো মা কেন মরে না? তখন অনুজা বলে আপনি কেন সব কিছুতে বেশি বেশি বলেন, সব কিছুতে আগ বাড়িয়ে কথা বলেন। ওদিকে পুলিশ বলে দীপা সেনগুপ্ত নিজে স্যালেন্ডার করলে ওনার কেসটা কিন্তু কোর্টে উঠবে, সাক্ষীর প্রয়োজন হবে। তখন সূর্য সেনগুপ্ত বলে আমাদের পরিবার থেকে কেউ সাক্ষী দেবে না। সোনা সেনগুপ্ত বলে আমি দেবো। কাকিয়া দেবে। কাকিয়াকে বলে কাকিয়া তুমি তো দেখেছিলে, সবাই তো দেখেছিলে যে রুডিকে মা আমাদের ফ্যামিলির রাইফেল দিয়ে শ্যুট করেছিল। ওদিকে রুডির বন্ধুরা বাইরে গিয়ে নাটক শুরু করে দেয় আর বলে যে রুডির অবস্থা খুবই খারাপ, রুডি মরতে বসেছে। সে কথা শুনেই সোনা রুডির সাথে দেখা করতে আসলে রুডি একটা নকল স্লাইন লাগিয়ে অসুস্থতার ভান করে শুয়ে থাকে। সোনা রুডির সাথে দেখা করলে রুডি বলে সোনা আমি হয়তো আর বাঁচবো না। আমার কাছে এসে সোনার হাতটা ধরে বলে সোনা আমি মরতে বসে বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। সোনা বলে তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে। আমার মা বলে যে মেয়েদের সিঁদুরের অনেক জোর, এত কিছুর পরেও আমার বাবা সুস্থ হয়ে বেঁচে আছে, সবকিছু আমার মায়ের জন্যই। তখন সোনা মনে মনে ভাবে এ কি, আমি মায়ের কথাও বলছি এই মুহূর্তে। সূর্য আর রূপা ছুটে যায় থানায় তার মায়ের সাথে দেখা করতে। সেখানে গিয়ে পুলিশ ডাইরেক্ট দেবার সাথে কোনো কথা বলতে দেয় না, বলে উনি আসামি, ওনার সাথে কথা বলা যাবে না। সূর্য বলে উনি যে আসামি সেটা এখনো প্রুভ হয়নি। তখন পুলিশ বলে উনি নিজে মুখে সবটা স্বীকার করেছে, এইভাবে কথা বলতে দেওয়া যাবে না। সূর্য জোরাজুরি করে আর বলে আমার ওয়াইফ খুন করেনি। কবির সেনগুপ্ত ভালো লয়ার নিয়ে আসলে আর দীপার জামিন করানোর কথা বললে পুলিশ বলে দেখুন এটা মার্ডার কেস, অ্যাটেন্ড টু মার্ডার কেস, তাই ওনার জামিন এত তাড়াতাড়ি হবে না। ওদিকে দেখা যায় সোনাকে রুডি তার কথার জালে ফাঁসিয়ে নেয়। সোনা বলে আমি আর কখনো মায়ের কথা তোমার সামনে বলবো না রুডি, আর তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই বলে রুডিকে জড়িয়ে ধরে। দীপা মনে মনে ভাবতে দেখি সোনা মাম্মাম তুই মায়ের উপরে জেদ করে মায়ের উপরে রাগ করে ভুল সিদ্ধান্ত নিস না, ভুলটাকে ভুল বলে দেখ আর ঠিকটাকে ঠিক বলে দেখ, তুই তো বড় বিপদে পড়ে যাবি। তুই ওই রুডি বলে ছেলেটা একদম ভালো না, তোকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি কি করব এখন? বন্ধুরা রুডিকে খুন করার অভিযোগে দীপা কি সারা জীবন জেলের মধ্যে থাকবে, নাকি দীপা ছাড়া পেয়ে রুডিকে শাস্তি দেবে? দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।